ঈমানদারদের জন্য, বিশ্বাসীদের জন্য সুসংবাদ। আমরা যারা দাবি করি আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা মুসলমান, আমাদের জন্য একটি সুসংবাদ আজকে আমরা আলোচনা করব। যেই আয়াতকে নিয়ে কথা বলবো সেটি হলো সূরাতুত তাওবার 112 নম্বর আয়াত। সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে 112 নম্বর আয়াত মানে তার পরবর্তী আয়াতের মধ্যে এই ঈমানদারদের 9টা কোয়ালিটি, 9টি বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে উল্লেখ করেছেন। আজকে আমরা সেই 9টি বৈশিষ্ট্য জানবার চেষ্টা করব, যে বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে কোন কোনটা আছে, কোন কোনটার গ্যাপ আমাদের রয়ে গেছে, কোন কোনটা আমি নিয়মতান্ত্রিকভাবে মেনে চলছি, কোন কোনটা আমি মেনে চলি না। আমার মধ্যের দোষগুলো, আমার সমস্যাগুলো আমি আয়নার সামনে দাঁড়িয়ে যেভাবে আমি আমার ফেজ, আমি আমার চেহারা, আমি আমার মুখমণ্ডল দেখে আমি সকল সমস্যার সমাধান করি, আমার দূষিত বিষয়গুলো, আমার নজরে আসা সমস্যাগুলো আমি যেভাবে সমাধান করে থাকি, ঠিক সেভাবে আজকে আমরা কোরআনের আয়নায় সূরাতু আত-তাওবার 112 নম্বরের আয়াতের আলোকে আমরা আজকে ঠিক করব। সবাই পড়ি ইনশাআল্লাহ। প্রিয় সুধী, সূরাতু আত-তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চমৎকার করে একটি কথা বলেছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আমি ঈমানদারদের সাথে একটা ব্যবসা করতে চাই। আল্লাহ বলেছেন যে মুমিন যারা, ঈমানদার যারা, তাদের সাথে আমার একটা চুক্তিনামা হচ্ছে, সেটা হলো ব্যবসার, সেটা হলো লাভের, লসের না, সেটা হবে জান্নাতের, জাহান্নামের না, সেটা হবে আমাদের জীবনের জন্য আলোকিত জায়গার, অন্ধকারের না। এই ব্যবসা করতে চান কে? আল্লাহ তাআলা। আল্লাহ সেই ব্যবসার অফার আমাদেরকে করেছেন। কাদের সাথে করবেন ব্যবসা? সবার সাথে না। এই ব্যবসায়িক লেনদেনের সাথে এই ব্যবসা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের কাছ থেকে 2টা জিনিস চেয়েছেন। একটা হলো আনফুসাহুম, আমাদের নিজেদেরকে চেয়েছেন, ওয়া আমওয়ালাহুম, আমাদের ধন সম্পত্তি চেয়েছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সাথে ব্যবসা করতে চান। ব্যবসার পুঁজি হলো আমাদের জীবন, আমাদের সম্পদ। এটার মাধ্যমে এটা আমরা আল্লাহর জন্য উৎসর্গ করে দেব, বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত দিবেন। পড়েন না সুবহানাল্লাহ। কি এক চূড়ান্ত বেচা কিনা, কি এক গুরুত্বপূর্ণ ক্রয় বিক্রয় এর রিলেশনশিপ স্বয়ং ঈমানদারদের সাথে আল্লাহ তাআলা করার অফার করেছেন। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইশতারা মানে ব্যবসা করতে চায়। ইশতারা শব্দের অর্থ হলো বেচা কিনা করতে চায়। মিনাল মুমিনিনা, মুমিনদের সাথে, আনফুসাহুম, মুমিনরা তাদের জীবন বিক্রি করবে, ওয়া আমওয়ালাহুম, তাদের সম্পত্তি দিবে, জীবন দিয়ে, সম্পদ দিয়ে, সব আল্লাহর জন্য উজাড় করে দিয়ে। কেন দিবেন? আল্লাহ বলছেন বিআন্না লাহুমুল জান্নাহ, আমি দিব জান্নাত, তারা দিবে তাদের জীবন, তারা দিবে তাদের সম্পদ, অর্থ করি। সুবহানাল্লাহ। তাহলে এই বেচা কিনা, এই ব্যবসার জন্য আমরা প্রস্তুত আছি কিনা? কথা বলেন, আমরা প্রস্তুত আছি কিনা? আমরা আমাদের জীবন দিয়ে, আমরা আমাদের সম্পত্তি দিয়ে, আমাদের জীবনের মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ জীবন দিয়ে আল্লাহ আমার জীবনটা চেয়েছেন যে তোমার এই জীবনকে আমি আল্লাহর জন্য উৎসর্গ করো। নাম্বার 2, আমাদের যত সম্পত্তি, টাকা পয়সা, অর্থকড়ি, ধন সম্পদ, ঘর বাড়ি, জায়গা জমি, এগুলো আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে দিয়েছেন। ঠিক নয় কি? আমার মতো অনেক মানুষ এমন ব্রেনি, বুদ্ধি, আকল, জ্ঞান, আমার থেকে ভালো বোঝেন, আমার থেকে ভালো জানেন, আমার থেকে ভালো দক্ষতা তার আছে, আমার থেকে বেশি ক্যাপাসিটি সে জানে, কিন্তু আমার টাকা পয়সার কাছে ধারেও তিনি নাই, আমার জায়গা জমির পাশেও তিনি আসতে পারছেন না, আমার ব্যবসার সাথে তিনি কোনো তুলনাই করতে পারছেন না, অথচ তার জ্ঞান, বুদ্ধি, মেধা, ইজ্জত, সম্মান কোনোটাই কম না। তার মানে হলো যার অনেক কিছু আছে তিনি এটা বলবেন না, এটা বুঝবেন না, এটা মনে করবেন না যে আমি নিজেই সব করেছি, বরং আল্লাহ তাআলা দয়া করে আপনাকে এত বেশি সম্পত্তির মালিক বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে যেই সম্পদ দিলাম, আমি তোমাদের যে জীবন দিলাম, এই 2টা আমি আল্লাহ কিনতে চাই, বিনিময়ে জান্নাত দিতে চাই। তা আমরাও আজকে বললাম যে আল্লাহ আমরা 2টা ওয়াকফ করে দিতে চাই। আমি আমার জীবনকে ওয়াকফ করে দিলাম। কার জন্যে? আল্লাহর জন্য। আমি আমার সকল সম্পদ, টাকা পয়সা সব কিছু আল্লাহর জন্য ওয়াকফ করে দিব। তো আমার জীবন, আমার সম্পদ, বিনিময়ে আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন। তাহলে বেচা কিনা করতে রাজি আছি আমরা? বিক্রি করতে রাজি আছি? আচ্ছা সম্মানিত সুধী, একটু সহজ করে দেই। ধরুন আপনি মাসে অনেক টাকা ইনকাম করেন, যা কিছু ইনকাম করেন আপনি আপনার বাবার জন্য কিছু দেন,
মায়ের জন্য কিছু দেন, স্ত্রীর কিছু কেনাকাটা করেন, সন্তানদের জন্য করেন, খাবারের জন্য ব্যয় করেন, এই সবটাই কিন্তু আপনি আল্লাহর উদ্দেশ্যেই করেন। আপনি বলতে পারেন, কেউ মনে করতে পারেন যে আমি আমার বউরে খাওয়াই, তাতে স্বভাব কি? অবশ্যই স্বভাব। কত মানুষ তেমন আছে স্ত্রীর উপরে জুলুম করে, নিজে বাজারে ভালো ভালো খায়, স্ত্রীর জন্য শুধু চিংড়ি মাছ আর 2-3 পদের শাক, আলু ভর্তা, ডাল এগুলো করে। এমন জালেমও কিন্তু আছে আমাদের সমাজে। স্ত্রীর খবর রাখে না, বাবার বাড়িতে ফেলে রেখেছে, স্ত্রীর পাত্তাও দেয় না। সে তার প্রয়োজন মতো যতটুকুন করে তারপরে সে তার সাথে আর সুন্দর রিলেশন করে না। অনেক পিতারা এমন আছেন সন্তানের জন্য ব্যয় করেন না, উনি ওনার মন মতো যেমনে মন চায় তেমনে ব্যয় করেন। কিন্তু আপনি যখন স্ত্রীর দায়িত্ব নিলেন দায়িত্বশীল হিসেবে, যখন সন্তানের বাবা আপনি দায়িত্বশীল হিসেবে, যখন আপনি আপনার বাবা মায়ের সন্তান হিসেবে পিতা মাতার প্রতি যথাযথভাবে আপনি দান করেন, সদকা করেন, তাদেরকে দেন, তাদেরকে খাওয়ান, তাদেরকে পরিধান করান, সেখানেও আপনার সওয়াব আছে। পড়েন সুবহানাল্লাহ। তো যেভাবে আপনি আপনার স্ত্রীকে ফ্যামিলি মনে করেন, সন্তানকে নিজের মনে করেন, বাবা মাকে নিজের জন্য করে নিয়েছেন, সেভাবে সমাজে আরও কিছু জিনিসকে আপনি আপনার জন্য করে নিতে হবে। তন্মধ্যে হলো আপনার সমাজের যে মসজিদ, যেই ইমাম, যে খতিব, যে মুয়াজ্জিন, যাদের আন্ডারে কাজ করেন, তাদের উপরে আপনার ফ্যামিলি হিসেবে দায়িত্ব নিতে হবে। সেটা আমার দায়িত্বে, সেই জায়গাটাও আমার দায়িত্বশীল। আমি তাদের ব্যাপারেও কাজ করব। তারাও আমার আওতাভুক্ত, তারাও আমার আওতাধীন। আমি যেভাবে আমি স্ত্রী, সন্তান, পরিবার পরিজনের জন্য অর্থ করি, টাকা পয়সা ব্যয় করতে কষ্ট লাগে না, একইভাবে একই সিস্টেমে আমি আমার সমাজের কতিপয় দায়িত্বকেও আমি অ্যাভয়েড করতে পারি না। প্রিয় সুধী, তো যেই কথাটা বলছিলাম, আল্লাহ বলছেন মুমিনরা তোমাদের সাথে আমার একটা বেচা কিনা হচ্ছে, তোমরা আমার জন্য তোমাদের জীবনকে উৎসর্গ করবে, সম্পদকে উৎসর্গ করবে, বিনিময়ে আমি দেব জান্নাত। কোরআনের আয়াত সূরাত আত-তাওবা 111 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, আমি মুমিনদের সাথে একটা চুক্তি করতে যাচ্ছি, বেচা কিনা করতে যাচ্ছি, ক্রয় বিক্রয় করতে যাচ্ছি। শর্ত কি? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমরা তোমাদের জীবন দিবে, তোমাদের সম্পদকে উৎসর্গ করে দিবে। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আমি তোমাদের থেকে জীবন কিনে নিব, জীবন উৎসর্গ করে সেটা নিয়ে নিব, তোমাদের সম্পদ আমি নিব। সম্পদ মানে কি? আমরা আল্লাহর সাথে বেচা কিনা করব, আল্লাহ আমাদের থেকে নেবেন। বিষয়টা হলো এমন, আমি আমার সম্পত্তি, আমি আমার জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিলাম, আমি আমার জীবনকে ওয়াকফ করে দিলাম। কখনো জিহাদের ডাক আসলে আমি আমার সময়গুলোকে মাহফিলের জন্যে, মসজিদের জন্যে, নেক কাজের জন্যে, ভালো কাজের জন্যে, মানুষের উপকার করার জন্য আমি ব্যয় করব। এটাই হলো আমি আমার জীবন উৎসর্গ করে দিয়েছি আল্লাহর জন্যে। তার মানে হলো আল্লাহর সৃষ্টিজীবী বান্দার জন্যে। আমি আমার সম্পত্তিগুলোকে বেচা কিনা করার নিয়ত হলো এটা, কথা হলো এটা, আমি আমার সম্পত্তিকে স্ত্রীর জন্য, সন্তানের জন্য যেভাবে ব্যয় করি, সেভাবে আব্বা আম্মার জন্য ব্যয় করব, সেভাবে প্রতিবেশীর গরিব মানুষদের জন্য ব্যয় করব, সেভাবে আমি আমার মসজিদের ইমাম মুয়াজ্জিনের জন্য ব্যয় করব, সেভাবে আমাদের সমাজে অসহায়, দুঃখী, গরিব, নিঃস্ব তাদের জন্য ব্যয় করব। তো আমি আমার জীবন, আমি আমার সম্পদ সব কিছু আমি আল্লাহর সামনে উপস্থাপন করলাম। আল্লাহ বলছেন বিআন্না লাহুমুল জান্নাহ, তাহলে আমি তোমার জন্য জান্নাতকে প্রস্তুত করে রাখলাম। সুবহানাল্লাহ। এখন সেই ইমানদারের 9টা বৈশিষ্ট্য থাকা লাগবে। আল্লাহ বলছেন কয়টা বৈশিষ্ট্য? আমরা আজকে কোরআন থেকে জানবো সেই 9টা বৈশিষ্ট্য কি। তার পরবর্তী আয়াত 112 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সেই 9টি বৈশিষ্ট্যকে একাধারে উল্লেখ করেছেন যে ইমানদার কারা, কাদের থেকে আমি এটা কিনবো, কাদের সম্পত্তিগুলো আমি নিব। আল্লাহ বলছেন 9টা বৈশিষ্ট্য থাকা লাগবে। একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর, জীবনটাও তো দিলেন আল্লাহ, আমার ধন সম্পদও দিলেন আল্লাহ, আল্লাহ দেওয়ার পরে আল্লাহ আবার কিনে নেবে, কথা বোঝেন নাই? অনেক সময় আমরা এমন করি না, একটা চিপস কিনে সন্তানের হাতে দিয়ে আবার বলি যে আমাকে একটা দাও তো, সে বলে আমি দেব না। দিলাম আমি কিনে, কিন্তু সেই আমার সন্তান হাতে নিয়ে জানে যে মাত্র বাবা দিয়েছে, কিন্তু এখন আমাকে দিবে না। এমন কি হয় না? কথা বলেন। অনেক ক্ষেত্রে এমন হয়, আপনি আপনার স্ত্রীর জন্য দিলেন, তাকে মাসে হাত খরচের জন্য এত টাকা দিলেন, কিন্তু আপনার যখন টাকা শেষ কিছুটা খুঁজলেন সে দিবে না, আপনার টাকা নিয়ে সে আপনার সাথে দিবে না। কথা বোঝেন নাই? আমরা যত জানি যে আমার জীবনটাও দিয়েছেন আল্লাহ, আমার সমস্ত টাকা পয়সার উৎস সব দিয়েছেন আল্লাহ, তবু অসংখ্য মানুষ জীবন আল্লাহর জন্য দিতে চায় না। অসংখ্য মানুষ আল্লাহর জন্য টাকা পয়সা ব্যয় করতে চায় না। বলা হয় মসজিদের ফ্যান লাগবে, বলা হয় এইটা লাগবে, বলা হয় মাহফিলের প্রয়োজনে দেন, এখন দিচ্ছে না। অথচ তার এই টাকা পয়সা, জীবন সবকিছু আল্লাহ দেওয়ার পরেও আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, আমি মুমিনদের থেকে কিনে নিব 2টা জিনিস,
বিনিময়ে দিব জান্নাত। দুইটা জিনিস, একটা হলো জীবন, একটা হলো সম্পদ। ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আনফুসাহুম মানে আমার জীবন, আমওয়ালাহুম মানে আমার সম্পত্তি, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বদৌলতে। এবার আল্লাহ তাআলা কোন 9 জন মানুষের ঈমানটাকে গ্রহণ করবেন, কোন 9 জন মানুষের সম্পদকে আল্লাহ গ্রহণ করবেন? নাম্বার 1 আল্লাহ বলছেন আত্তাইবুন। আয়াতটা আমি একবার পড়ি। আল্লাহ বলছেন আত্তাইবুন আল আবিদুন আল হামিদুন আস সাইহুন আর রাকিউন আস সাজিদুন আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। সম্মানিত সুধী, এই হলো 9টি বিষয়। নাম্বার 1 আল্লাহ বলছেন যে তওবাকারীকে আমি, তওবাকারী যিনি, তার ঈমানটা আমি গ্রহণ করব, তার জীবন আমি গ্রহণ করব, তার সম্পদ আমি গ্রহণ করব। নাম্বার 1 শর্ত হলো তওবাকারী হতে হবে। আমরা আমাদের জীবনে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, জেনে হোক না জেনে হোক, ভুলে হোক, যেভাবেই হোক, আমরা অনেক অপরাধ করি না, অনেক ভুল আমাদের হয়ে যায় না? এই ভুলের জন্যে আমরা তওবা করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ বলছেন ওই অনুতপ্ত বান্দার আমলগুলো আমি কবুল করি, জীবন আমি কবুল করি, যারা অপরাধ হয়ে যাওয়ার পরে, অন্যায় সংগঠিত হয়ে যাওয়ার পরে, ভুল হয়ে যাওয়ার পরে তারা এসে আমি আল্লাহর কাছে বলে আল্লাহ ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি বুঝি নাই, আমি, এই কথা যারা বলে আল্লাহ বলছেন আমি তারটা কবুল করি। তার মানে হলো প্রথম শর্ত হলো আত্তাইবুন হতে হবে, তাওবাকারী হতে হবে। লক্ষ্য করে দেখুন, মনে করে দেখুন, একটু স্মরণ করুন, আপনি আপনার জীবনে কি এমন অপরাধ করেছিলেন, কত বছর বয়স সময় করেছিলেন, অপরাধের ধরনটা কেমন ছিল, এগুলো চিন্তা যখন আপনার চলে আসবে। আর হয় না মাঝে মধ্যে এমন, মাঝে মধ্যে নিজের ছোটবেলার দুষ্টুমির কথা মনে পড়ে যায়, নিজের চুরির কথা মনে পড়ে যায়, নিজের জুলুমের কথা মনে পড়ে যায়, একজনের সাথে মিথ্যা কথা বলেছে সেটা মনে পড়ে যায়, কত অনৈতিক বিষয়গুলো মনে পড়ে যায়। যখন মনে আসবে তখনই আপনি তায়েব হয়ে যাবেন, তাওবাকারী হয়ে যাবেন, সাথে সাথে বলবেন আস্তাগফিরুল্লাহ, এই কামটা আমিও করেছি। যখন করেছেন তখন বুঝেননি, তখন এত হিসেবও করেননি, কিন্তু আজকে এসে, এই জায়গায় এসে, এমন সময় এসে, এমন বিবেচ্য বিষয়ে জায়গায় এসে আপনি এখন মনে করেছেন সেই কাজটা আপনার চরম অন্যায় ছিল, চরম অপরাধ ছিল, চরম গুনাহের ছিল। আজকে যখন স্মরণে আসলো তখনই আল্লাহ বলছেন তওবা করো, আমি আল্লাহর কাছে আত্তাইবুন হয়ে যাও, তওবাকারী হয়ে যাও, তাহলে তোমাকেই আমি খুঁজছি, আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ পড়েন। তার মানে হলো আমরা এটা বুঝতে সক্ষম হলাম যে আমাদের দ্বারা যে কোনো অপরাধ, ভুল সংঘটিত হয়ে গেছে, যেটা আমাদের দ্বারা হয়ে গেল, এমন বিষয়টা নিয়ে আমি আল্লাহর কাছে অশ্রুসিক্ত নয়নে, সেটার জন্য আমি লাইলাতুল কদরের আশায় বসে যেন না থাকি, শবে বরাতের আশায় যেন বসে না থাকি, গুরুত্বপূর্ণ রাতের আশায় যেন বসে না থাকি, বরং যখন মনে উঠবে তখনই আমি আল্লাহর কাছে তাওবা করবো, ইস্তেগফার করব। আল্লাহ বলেছেন আমি তাওবাকারী বান্দাকে ভালোবাসি। অনেক ক্ষেত্রে এমন হয় আপনি হালাল এবং হারাম দুইটার মধ্যে বিবেচনা করতে পারেননি, আপনি মনে করেছেন হালাল, খেয়ে ফেলেছেন। অসংখ্য সময় আমাদের এমন হয়, অন্যায় করি কিন্তু বুঝি না এটা যে অন্যায়, জুলুম করি কিন্তু বুঝি না এটা জুলুম, মনে করি এটাই রাইট, এটাই ঠিক। যেমন একজন আপনাকে সামান্য একটা গালি দিল, আপনি এখন তাকে একা পেয়ে মন মতো মারলেন, সে দিল আপনাকে জাস্ট একটা গালি বা একটা কটু কথা, কিন্তু তার বিনিময়ে আপনি তাকে এমনভাবে প্রহার করলেন বা মেরেই ফেললেন, তাহলে বিনিময় তো হলো না, সে করলো শুধু গালি বা এমন কোনো কথা, কিন্তু আপনি তার বিপরীত তাকে পিটাতে পিটাতে মেরে ফেললেন, অত্যাচার করলেন, প্রচণ্ডভাবে প্রহার করলেন, প্রচণ্ডভাবে আপনি আঘাত করলেন, এবং সে এটার দ্বারা কষ্ট ভোগ করতে হলো, কারাবরণ করতে হলো, মাজলুম হয়ে গেল। আপনি কিন্তু জুলুম করে ফেললেন, তখন মনে করছেন ঠিক আছে, এটা মনে করে করেছেন, কিন্তু এখন এসে মনে করলেন যে না, আসলে আমার নিঃসন্দেহে আমার জুলুম হয়ে গেছে, আমি জালেম। সাথে সাথে তওবা করতে হবে একজনের কাছে, তিনি কে? সম্মানিত সুধী, তো আমরা আল্লাহর কাছে তওবা করব। 2 নম্বর কাজ হলো আল আবিদুন। আল্লাহ বলছেন আল আবিদুন হতে আমাদেরকে। আবিদুন মানে কি? আমরা এখন এসেছি না আল্লাহর ইবাদত করতে, আমাদেরকে বলা হয় আবেদ। আমরা যখন সবাই একত্রিত হলাম, জমাট সিগা মানে আবেদুন, আমরা সবাই আল্লাহর ইবাদত করতে এসেছি। আল্লাহ বলছেন তোমরা আবেদুন হও, ইবাদতকারী হও, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার কোনো চিন্তা টেন্ডেন্সি যেন না থাকে। দেখেন বিধর্মীরা, হিন্দু ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা, ইয়াহুদিরা, অন্য যারা আছে, তারা কিন্তু আমরা যেভাবে আল্লাহকে মেনে ইবাদত করি, তারা আল্লাহকে চিনেই না, জানেই না, বোঝেই না, ইবাদত করতে আসতে পারে না, আসে না। আল্লাহ বলছেন আমাদের মধ্যেও দেখেন কতগুলো ক্লাসিফিকেশন আছে।
অনেক ইমানদাররা এমন আছে আজকে জুমার দিন শুধুমাত্র এসেছেন, বাকি সপ্তাহে খবর নেই। আবার এমনও আছেন যারা জুমার দিনও আসেননি, আসবেনও না, অথচ ইমানদার, অথচ নিজেদেরকে মুসলমান দাবি করে, অথচ একজন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে। ঠিক কিনা বলেন? তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও জুমার দিনেও যারা সালাত আদায় করতে আসেননি, আপনি তাকে কোন সংজ্ঞায় সংজ্ঞায়িত করবেন? কেমন বান্দা তাকে আপনি বলবেন? বান্দা আবেদ মানেই হলো রবের দাসত্ব করা, প্রভুর দাসত্ব করা। আমরা এমন আবেদ, আমরা এমন গোলাম, এমন বান্দা যে আমার আল্লাহর আমরা দাসত্ব করি না, তাকে সাজদা আমরা করি না, তার কাছে আমরা চাই না, তার কাছে আমরা প্রার্থনা জানাই না। আল্লাহ বলছেন একজন মানুষের 2 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ আবিদুন, তারা ইবাদতকারী হতে হবে। ধরুন এই যে এখন আমরা ইবাদত করতে আসলাম, আজকে জুমার নামাজ পড়তে আসলাম, জুমার নামাজ পড়ে চলে যাওয়ার পরে আবারও সময় চলে আসবে আসরের। একজন ইমানদার বান্দা, একজন ইমানদার মানুষ আবেদ, তিনি আসরের সময় তো আবার আসর পড়তে চলে আসবেন, মাগরিবের সময় হলে মাগরিব পড়তে চলে আসবেন, যখন যেটা হুকুম চলে আসবে তখন তিনি সেটা করবেন। তিনি হলেন প্রকৃত আবেদ। আর আজান শোনার পরেও যিনি মসজিদে আসলেন না, সালাত আদায় করলেন না, তিনি তো আবেদের কাতারে পড়লেন না, তিনি তো আল্লাহর দাসত্ব করলেন না, তিনি তো আল্লাহর হুকুমগুলো মানলেন না। অতএব আল্লাহ বলছেন আমি তোমাদের থেকে 2টা জিনিস কিনে নিব জান্নাতের বিনিময়ে, আমাদের জীবন এবং আমাদের সম্পদ। কি কি? আমাদের সম্পদ এবং আমাদের জীবন, 2টা কিনে নেবেন জান্নাতের বিনিময়ে। বলছেন কে? আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন 9টা কোয়ালিটি থাকা লাগবে। কয়টা কোয়ালিটি? 9টা কোয়ালিটি থাকা লাগবে। নাম্বার 1 আমরা বলেছিলাম আত-তাইবুন, তাওবাকারী হতে হবে। 2 নম্বর বলেছিলাম আল আবিদুন, ইবাদতকারী হতে হবে। অতএব ইবাদত করতে হবে এক আল্লাহর। দেখেন আমাদের মধ্যে কিছু কিছু মানুষ ওয়াজ নসিহত শোনার পরে, পরকালীন বয়ান শোনার পরে সিদ্ধান্ত করে যে হুজুর আগামীকাল থেকে ঠিক হয়ে যাব, আগামী রমজান থেকে ঠিক হয়ে যাব, আগামী বছর থেকে দাড়িগুলো রেখে দেব। কথা বোঝেন নাই? এই মানুষগুলোর আগামীকাল আর আসে না, আগামীকাল আসার আগে তিনি মরে যান। কিছু মানুষ দেখবেন শুধু সামনে করবে, এই কিছুদিন পরেই করবে, আর একটু বয়স হলেই করবে, আগামী রমজান থেকেই শুরু করবে, আগামীকাল থেকেই 5 ওয়াক্ত নামাজ পড়বে। এই যে আগামীকাল, আগামী দিন, আগামী বছর, আগামী রমজান, এই আগামী করতে 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 এ ফাঁকে তিনি কবরে চলে গেলেন। কিন্তু তিনি জানলেনও না আগামী দিন পর্যন্ত তার হায়াতটা ছিল কিনা, তার বয়স সে পর্যন্ত ছিল কিনা, এটা তিনি জানেন নাই। বিধায় তিনি বারবার বলছিলেন আগামী দিন, আগামীকাল, আগামী মাস, আগামী রমজান, আগামী বছর, আরেকটু পরে। এটা করতে করতে তিনি কিন্তু কবরের পথযাত্রী হয়ে রাত চলে আসতো, চলে গেলেন তিনি। অথচ তিনি এইটা না করে, আপনারা আমরা এটা না করে আমাদের করা উচিত কোনটা? এখন থেকে, আজকে থেকেও না, এখন থেকে, আগামীকালকে থেকে না, আজকে থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে আমি সিদ্ধান্ত নিলাম, সেটাই হবে তাওবা, সেটাই হবে বান্দার কথা, সেটাই হবে ইমানদারের কথা। আলহামদুলিল্লাহ পড়েন। আমরা যারা বিভিন্ন ভুলের মধ্যে আছি, আমরা কি এই কথা বলবো যে আগামী রমজান থেকে, আগামী মাস থেকে, বছরের শুরু থেকে? কোনো মানুষ ফজরের নামাজ পড়তে পারে না, মাগরিবের সময় ডাকলে বলে ভাই আগামীকাল ফজর থেকে শুরু করব। কথা বোঝেন নাই? ওনার হিসাব হলো শুরু করতে হবে ফজর থেকে, শুরু করতে হবে ফজর থেকে। ফজর যেহেতু পড়তে পারি নাই, জোহর যেহেতু পারি নাই, এখন আসর পরে কি লাভ, মাগরিব পরে কি লাভ? তা আপনাকে ফজর পড়তে নিষেধ করছে কে? আবার জোহর পড়তে কে আপনাকে বাধা দিয়েছে? আসরের সময় এসে আপনি এমন কথা কেন বলেন? আপনি এখন একেবারে খুব সুন্দর একটা ফতুয়া ছেড়ে দিলেন, ভাই ফজরের নামাজ পড়তে যেহেতু পারি নাই এই জন্য আর পড়তে মন চায় না। কিছু মানুষ আমার সাথে এমন কথা হয় যে হুজুর ফজর পড়তে পারি না এই জন্য আজকে আর নামাজ পড়বো না। কথা বোঝেন নাই? অথচ একজন মানুষ যদি মসজিদে এসে দেখে ইমাম সাহেব নামাজ আদায় করছেন জামাতের সাথে, তিনি যদি রুকু অবস্থায় পান রুকুতে ধরবেন, সাজদায় পান সাজদায় ধরবেন, বসা অবস্থা পায় বসে যাবেন, যেই অবস্থা পায়, যখন পায়, যেমন পায় তিনি তেমন দিয়ে শুরু করবেন, আরেকটু পরে করবেন, বসলে তারপরে ধরবেন, দাঁড়াইলে তারপরে একসাথে করবেন। এইটা বলার কোনো সুযোগ নাই, এত এক অনিশ্চয়তার বিষয়। আরে মানুষ সেজদায় গিয়েছে, সেখান থেকে আর উঠতে পারে নাই, ওখানেই তার ইন্তেকাল ঘটে গিয়েছে। এমন খবর কি পান নাই আপনারা? দাঁড়িয়ে আছে নামাজ আদায় করবে, এখনো শেষও করতে পারেনি, তার আগে তিনি ধপাস করে পড়ে শেষ, এখানেই এখানেই আর নেই। সাজদে গিয়েছেন আর উঠেন না, রুকুতে গিয়েছেন রুকু থেকেই পড়ে গেছে, তিনি আর নেই। তো আপনি কি করে মনে করলেন যে উনি? ম্যাক্সিমাম মানুষদেরকে এমন দেখেছি না জানার অভাবে মসজিদে এসেছেন, দেখলেন ইমাম সাহেব রুকু থেকে দাঁড়ায় গেছে, এবার উনি চিন্তা করলেন যে না, যেহেতু রুকু থেকে দাঁড়ায় গেছে, রাকাতেইরা পাইনি, আমি দাঁড়াইয়া থাকি, উনি যদি বসেন তাইলে বসবো,
আর যদি উনি আবার শেষ করে উঠে দাঁড়ান তাহলে সেখানে ধরবো, শুরু থেকে ধরবে উনি, এইটা বলা হয়নি। আপনি যেখান থেকে পান সেখান থেকে শুরু করবেন। আপনি দেখলেন ইমাম রুকুতে, চলে যান রুকুতে, দাঁড়ানো আপনি দাঁড়িয়ে যান, রুকু থেকে উঠে দাঁড়িয়েছেন, আপনি আল্লাহু আকবার বলেন, সেই সাজদা দিতে থাকেন, সব করতে থাকেন, রাকাত গোনা হবে না এইটা, যেহেতু রুকু ছুটে গেছে। কিন্তু যে অবস্থায় পাবেন সেই অবস্থায় ধরবেন, দাঁড়ায় থাকবেন, তামসা চাইবেন, তারপরে ধরবেন, এটা বলার কোনো সুযোগ নাই। কারণ আমি জানি না এই যে সাজদা দেওয়ার পরে ইমাম যে সাজদা দিয়ে উঠবেন সেই মুহূর্ত পর্যন্ত আমার হায়াত লিপিবদ্ধ আছে কি না, নাকি তার আগে আমি পিছনে ধপাস করে পড়ে যাই। কথা বোঝেন নাই? এই জন্যে আগামীকাল করব, পরবর্তীতে করব, সামনের মাসে করব, রমজান থেকে শুরু করব, বছরের শুরু থেকে করব, ফজর থেকে পড়ব, এই কথা না বলে এখন থেকে আমি করলাম। এটা হলো ইমানদারের কোয়ালিটি, বৈশিষ্ট্য। আজকে থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। তাহলেই আল্লাহ বলছেন যে 3 নম্বর বৈশিষ্ট্য হলো আল আবিদুন। প্রথম নম্বর বৈশিষ্ট্য ছিল আত্তাইবুন, তাওবাকারী। 2 নম্বর বৈশিষ্ট্য, প্রত্যেকেই ইবাদত করতে চাই এক আল্লাহর। আজকে থেকে, এখন থেকেই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের ভ্রান্তিগুলো আমরা ছেড়ে এখন থেকে আমি আমাকে পরিপূর্ণভাবে প্রস্তুত করাবো আল্লাহর জন্য, আল্লাহর ইবাদত বন্দেগী করতে। 3 নম্বর হলো আল হামিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা আমার প্রশংসা করে, যত বেশি প্রশংসা করে আমি তত বেশি খুশি হই। সুবহানাল্লাহ পড়েন। আমরা যখন সূরাতুল ফাতিহা নামাজের মধ্যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা জবাব দেন যে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। ফেরেশতাদেরকে ডেকে ডেকে আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দারা আমার প্রশংসা দেখে সবাই মিলে করে, কত চমৎকার করে তারা পড়ে। এরপর আমরা যখন পড়ি আর রহমানির রহিম, আল্লাহ সেটারও জবাব দেন মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আপনি যা পড়েন আল্লাহ তাআলা জবাব দিতে থাকেন, কারণ আল্লাহ বলছেন আমার বান্দা যখন আমার প্রশংসা করে আমার কাছে ভালো লাগে। তো সূরাতুল ফাতিহার মধ্যে আমরা দোয়া করি, প্রার্থনা করি, আল্লাহর গুণগান গাই, সব কিছুর মধ্য দিয়ে আমরা সূরা ফাতিহা আমরা তেলাওয়াত করে থাকি। এই জন্যই ওয়ালাদ-দাল্লিন পড়ার পরে যে আল্লাহ আমাদেরকে গোমরাহি করো না, তখন আমরা সবাই পড়ি আমিন। কথা বোঝেন নাই? বলি আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, আমাদেরকে গোমরাহি করো না, আমাদেরকে তাদের মতো করো যারা ইমানদার, যারা জান্নাতি মেহমান হয়ে গেছে তাদের মতো করো। এরপরে শেষে এসে আমরা বলি আমিন। আমিন মানে কি? যে আল্লাহ এতক্ষণ যা বলা হলো, তেলাওয়াত করা হলো, তুমি সেটাইকে রিসিভ করে ফেলো, কবুল করো। সুবহানাল্লাহ। এটা হলো আমাদের সূরাতুল ফাতিহার মধ্যে। তো আগে আপনাদেরকে বলেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মাগরিবের সালাত আদায় করছিলেন, ইমামতি করছিলেন, পিছনে সাহাবায়ে কেরাম দাঁড়ানো, রুকু থেকে দাঁড়ালেন, সামি আল্লাহু লিমান হামিদা বললেন। পিছন থেকে শুধু মুক্তাদিরা বলা দরকার ছিল, কি বলা দরকার ছিল? রব্বানা লাকাল হামদ। ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা, মুক্তাদিরা রব্বানা লাকাল হামদ। একজন সাহাবী অতিরিক্ত বলেই ফেললেন, তিনি আল্লাহর প্রশংসা করতে বেশি ভালোবাসেন, যখন সুযোগ পায় তখনই আল্লাহর গুণগান বারবার গায়। তিনি নামাজের মধ্যে বলে ফেললেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। 4টা অতিরিক্ত শব্দ ইউজ করে ফেললেন নামাজের মধ্যেই। নবীজি নামাজের মধ্যে অবলোকন করলেন, আসমান থেকে প্রায় 29 থেকে 30 জন ফেরেশতারা প্রতিযোগিতা হয়ে নেমে আসছেন, কার আগে কে তার আমল নামায় সওয়াব লিখে দেবে। কারণ আল্লাহর প্রশংসা তারা করেছে, আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদেরকে পাঠিয়েছেন নির্দেশ দিয়ে। সুবহানাল্লাহ। নবীজি সালাত শেষ করে বললেন, কে নামাজের মধ্যে অতিরিক্ত কিছু কথা বললা? উনি ভয় পেয়ে বলছেন না। নবীজি বললেন, তার জন্য সুসংবাদ আছে, তাড়াতাড়ি বলো। তখন তিনি বলেন, হুজুর আমি বলেছি। কি বলছো? এটা 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 বলেছি, আমি 4টা শব্দ ইউজ করেছি। কেন করলে? কখনো তো আমি এমন শিখাইনি। তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি সব সময় আল্লাহর প্রশংসা বেশি করতে ভালো লাগে, আমি আমার অজান্তেই শব্দগুলো বলে ফেলেছি। তখন নবীজি বললেন যে তুমি তো জানো না, আমি জানি, আমাকে জানানো হয়েছে, আমি দেখি, দেখানো হয়েছে। আসমান থেকে ফেরেশতারা প্রতিযোগিতা করে নেমে এসে তোমার আমল নামায় ফজিলত এবং সওয়াব লিখে দিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তো আল্লাহর প্রশংসা যত বেশি করা যায়, আল্লাহ বলেন আল হামিদুন, আমার প্রশংসা যারা করবে, আমার গুণকীর্তন যারা করবে, আমি তাদেরকে ভালোবাসি। তো 3টা গেল। 4র্থ নম্বর হলো আস-সাইহুন, আই বিমানা আস-সাইমুন। এটা হলো রোজাদারদেরকে বোঝানো হয়েছে। আমরা কিছু মানুষ এমন আছে শুধুমাত্র রমজান মাসেই রোজা রাখি, আর রোজা নেই আমাদের। আস-সাইহুন, শুধুমাত্র রমজান মাসে রোজা, আর কোনো রোজা নাই। অথচ কত সময় নবীজি রোজা রাখতেন, একাধারে আইয়ামুল বীজ রোজা রাখতেন, শবে বরাতের সময় রাখতেন, মেরাজের সময় রাখতেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেদিন তিনি রাখতেন। সপ্তাহের সোমবারে তিনি প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি তিনি রোজা রাখতেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসগুলোতে তিনি রোজা রাখার চেষ্টা করতেন।
বিভিন্ন মাস এমন আছে পুরো মাস তিনি রোজা রাখতেন। এই রোজাটা হলো একজন ইমানদারের জন্য বড় একটি ফসল। কারণ রোজার ব্যাপারে আল্লাহ বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজাটা আমার জন্যই, পুরস্কারটা আমিই দেব। তো সেটা শুধুমাত্র রমজান মাসের 29-30টা রোজার কথাই সীমাবদ্ধ নয়, এগুলো ছাড়াও সুযোগ পেলে, যখনই সুযোগ পেয়েছেন আপনি রোজা রাখার নিয়ত করে ফেলেন, রেখে দেন। আপনি শুনলেন যে এই সপ্তাহে রোজা রাখা গুরুত্বপূর্ণ, আমাদের তো বছরের মধ্যে ছোট ছোট দিন আসে, কয়েক মাস ধরে ছোট দিন থাকে, তখন কিছু রোজা রাখেন, একাধারে 2 দিন রাখেন, 3 দিন রাখেন। আপনার অফিস তো প্রত্যেক দিন খোলা না, প্রত্যেক দিন একাধারে কষ্ট সমানভাবে না। যেই দিন কষ্ট কম, অফিস নাই, যেই দিন আপনার ঝামেলা মুক্ত, সেই দিন রোজা রাখার নিয়ত করেন, রাখেন। শুধুমাত্র রমজান আসলেই যে রোজা রেখে ব্রেকআপ, এটা যেন না হয়, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন আস-সাইহুন, আমার বান্দাদের মধ্যে যাদেরকে বেশি ভালোবাসি আমি, তাদের 9টা বৈশিষ্ট্য এখানে বলেছেন একটা আয়াতের মধ্যেই। চতুর্থ কথা আমরা বলেছিলাম আস-সাইহুন আই আস-সাইমুন, আস-সাইমুন রোজাদারদেরকে বোঝানো হয়েছে। এরপরে আল্লাহ বলেছেন আর রাকিউন, রুকুকারীদের কথা বলেছেন। আমরা কি নামাজের মধ্যে রুকু করি না? কথা বলেন, নামাজের মধ্যে রুকু করি? আল্লাহ রুকুকারীদের কথা বলেছেন। আল্লাহ বলছেন একজন মানুষ নামাজের মধ্যে যতগুলো বৈশিষ্ট্যকে, যতগুলো সূরতকে আমি ভালোবাসি, দ্বিতীয়তম ভালোবাসার জায়গা হলো রুকু। যখন বান্দা তার মস্তককে অবনত করে দেয় জমিনের দিকে এবং তার জবান থেকে পড়ে পবিত্র কথা সুবহানা রব্বিয়াল আযীম, আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করছি, তোমার পবিত্রতা আমি ঘোষণা করছি, তুমি আযীম, তুমি মহান, তুমি বিশাল, হে আল্লাহ তুমি আমার এই পবিত্রতার ঘোষণা শোনো। এই কথাগুলো আমরা পড়ি না? আল্লাহ বলছেন যারা রাকিউন, রুকুকারী মানুষ যারা, তাদেরকে আমি বড্ড ভালোবাসি, অত্যন্ত ভালোবাসি, অত্যন্ত মায়া করি। এ কথা কার? আল্লাহ তাআলার। আমাদেরকে রুকুতে একটু সময় দেব আমরা, পারা যাবে না? দেখেন রুকুর মধ্যে এমন হয় কিছু মানুষ দ্রুত রুকু করেন, উঠে পরিপূর্ণ না দাঁড়িয়ে সাজদায় চলে যান, এক সাজদা দিয়ে আরেক সাজদায় পরিপূর্ণ উঠে না বসে আবার সাজদা দেন, এত দ্রুত মনে হয় যেন কে তাকে বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছে, তাড়াতাড়ি আসো, নামাজ শেষ করো। মসজিদে আসলে আমাদের হৃদয়গুলো কেন যেন এমন হয়ে যায়? কত দেরিতে মসজিদে আসতে পারি, কত তাড়াতাড়ি যেতে পারি, এটাই থাকে টেন্ডেন্সি, এটাই থাকে প্রতিযোগিতা সম্ভবত। দেখবেন জুমার দিন আমরা সবাই তো জানি কখন আলোচনা শুরু, কখন নামাজ শুরু, সব জানি, কিন্তু আমি তো ওই দিকে ফিরে বসা, আমি তো দেখি। আপনারা এখন কতজন এসেছেন, এরপরে এখনও কতজন আসবেন, একামত দেওয়ার আগেও কতজন ঢোকেন, এগুলো সব তো আমি দেখি, আমি তো ওই দিক ফেরা। আপনারা তো এই দিকে ফিরেছেন, পিছনে চিত্র দেখেন না, আমি বেশি দেখি, যেহেতু আমি নামাজ খুতবা দিতে ওই দিকে ফিরে, আলোচনাও সেই দিকে ফিরে, নামাজ পড়তে একামত দেওয়া সেই দিকে ফিরে, তারপরে আমি আমার কেবলার দিকে ফিরি সালাত আদায় করার জন্য, ঠিক কিনা বলেন? তো সব তো আমার দেখা নখদর্পণে। আমরা কত দেরিতে আসতে পারি সেটা থাকে প্রতিযোগিতা, আর কত তাড়াতাড়ি যেতে পারি। সালাম ফিরানো শেষ, মুনাজাত বড় কেন, মুনাজাত শেষ তো আর কোনো কাজ নাই, চলে গেলাম, এটা থাকে আমাদের টেন্ডেন্সি। এই টেন্ডেন্সি নিয়ে মসজিদে আসলে আসলে যে ক্ষমা পাওয়ার কথা সেটা তো আমরা পাই না, পাবো না, সম্ভাবনাও নাই। আল্লাহ বলছেন এখানে আর রাকিউন, রুকু দাও, রুকুকারীদের সাথে থাকো, রুকুকারীদের সাথে রুকু করো, রুকুতে দীর্ঘায়িত করো, লম্বা করো, লংলি করো, দীর্ঘ করো, বেশি বেশি তাসবিহ পড়ো, আমি আল্লাহকে সন্তুষ্ট করো। আল্লাহ বলছেন এটা আমার খুশির জায়গা। যখন আমরা রুকুর মধ্যে গিয়ে পড়ি সুবহান, মানে হে প্রভু তুমি পবিত্র, সুবহানা রব্বি, হে প্রভু তুমি পবিত্র, এই কথা বলে তারপরে বলি আল্লাহ আযীম, তুমি তো মহান। আল্লাহ বলছেন এই কথা যতবার বলে আমি তত সন্তুষ্ট হতে থাকি, খুশি হতে থাকি। আমরা যেন সময় নিয়ে কথাগুলো বেশি বেশি পড়ি, এত টুকটাক করে দৌড় না দিয়ে একটু সময় করে পড়ি, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। রুকুর মধ্যে সাহাবা আজমাইন যেটুকু করতেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার পূর্ববর্তী সমস্ত নবী রাসূলরা এই রুকুর মধ্যে, সাজদার মধ্যে অনেক সময় দিতেন, অনেক বেশি সময় কাটিয়ে দিতেন। এটা আল্লাহ তাআলার প্রিয় একটি জায়গা। আমরা নামাজের মধ্যে রুকুতে দেরি করবো তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? একা একই যখন আমরা সালাত আদায় করবো, চেষ্টা করবো 3 বারে সীমাবদ্ধ নয়, 5 বার পড়বেন, 7 বার পড়বেন, 9 বার পড়বেন, বেজোর মিলিয়ে মিলিয়ে এরপরে করে বাড়তে থাকবে। শুধুমাত্র প্রথমে 1 বার পড়বেন, এরপরে প্রত্যেকবার 2 বার 2 বার করে পড়বেন। 1 বার মানে হলো বেজর হয়ে গেছে, হক আদায় হয়ে গেছে, এরপরে আরও 2 বার, 3 বার পড়তে হবে ন্যূনতম, তারপরে আরও 2 বার, আরও 2 বার, আরও 2 বার বাড়াতে থাকবেন। ইমাম সাহেবের সাথে নামাজ আদায় করছেন, ইমাম সাহেব রুকুতে গেছে, আপনি প্রথমে 1 বার পড়েন, তারপরে 2 বার করে জোড়া মিলিয়ে মিলিয়ে পড়তে থাকেন। ইমাম সাহেব 3 বার বা 5 বার যাই পড়ুক সেটা তার বিষয়, কিন্তু আপনি দেখলেন 5 বার পড়ে ফেলতে পেরেছেন, 7 বার পড়ে ফেলতে পেরেছেন, পড়তে থাকেন।
কোনো সমস্যা নেই, সব আপনার বেশি হচ্ছে। এখানে প্রত্যেকের পার্সোনালিটি সুযোগ। এমন না যে আপনি 3 বার পরে চুপচাপ করে থাকবেন, যে ইমাম সাহেব যেইবার পরে পুরো 3 বার পড়ছি হয়ে গেছে। না, সুযোগ পেলে আরও বাড়ান, আরও বাড়াতে থাকেন, তাড়াতাড়ি পড়তে পারেন, পড়তে থাকেন। রুকুর মধ্যে আল্লাহকে খুশি করার জায়গা, সুবহানাল্লাহ পড়েন। তো রুকু আমরা করব, ভালো করে করব। দুঃখজনক বিষয় ওই সমস্ত মানুষদের জন্যে, চেয়ারে বসে নামাজ আদায় করা সেই মানুষদের জন্য দুঃখ, কষ্ট, সমবেদনা আমার, যারা পুরো রাস্তায় রাস্তায় বাজারে বাজারে ঘুরবে আর মসজিদে এসে চেয়ার পেতে আস্তে করে বসে যাবে। আমাদের আলহামদুলিল্লাহ এই মসজিদে নাই, আমি উদাহরণ দিই বিভিন্ন জায়গায়। এই মসজিদের চিত্র আমি বিভিন্ন জায়গায় উদাহরণও দিয়ে থাকি। প্রায় মসজিদগুলোতে দেখবেন 2টা, 3টা, 4টা, 5টা, 7টা। একদিন সোশ্যাল মিডিয়ায় একটা মসজিদের চিত্র দেখলাম, প্রত্যেক কাতারে 3টা 4টা করে এই মাথায় মাথায় একদম পুরো সিরিয়াল দেওয়া, দুনো পাশ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি, যে কোনো একটা মসজিদের হতে পারে। এবং জুমার দিনে আলোচনা চলছে, একজনে ভিডিও করে দেখালেন যে দেখেন কি পরিমাণে চেয়ার, ওই টুল নিয়ে বসে আছে, চেয়ার টুল এগুলো বেঁচিয়ে বসে আছে। যারা দেখেছেন তারা আমার কথাটা বুঝতে পেরেছেন। অথচ আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে আমি গর্ব করি বিভিন্ন জায়গায় এখানে কেউ চেয়ারের মানুষ নাই। আপনার মাথায় সমস্যা, কোমরে ব্যথা, আসেন নিচে বসে যান, পা বিছিয়ে নামাজ পড়েন। আল্লাহর কাছে এসেছেন, এখানে চেয়ারম্যানগিরি দেখাবেন কেন? আপনি চেয়ারে বসে আপনাকে একেবারে তখন আপনার যেই দুর্বল জায়গাটা আল্লাহর জন্য নিজেকে সঁপে দিলেন, রুকু করলেন, সাজদা করলেন, সেই মজা আপনি কখনো পাবেন না চেয়ারে বসে। আপনি যখন রুকু করলেন, মাথা নোয়াইয়া দিলেন, এই নোয়ানোটা আল্লাহর দরবার পর্যন্ত চলে, আল্লাহ অত্যন্ত খুশি হন। আর আপনি চেয়ারে বসে আপনি এমন করলেন, কি হলো? এটা হয় নাই কিছুই। চেয়ারে বসে আপনি সেজদা দিলেন, অথচ কপাল নাক জমিনে বাজলো না। কিসের সেজদা আপনি করলেন? কে শিখিয়েছে আপনাকে এমন মাসালা? কে পড়তে পারবেন তার ব্যাপারেও কথা আছে অনেক। কিন্তু আপনাদেরকে দেখি পুরো বাজারে হাঁটেন, মসজিদে এসে কিছু মানুষ চেয়ার নিয়ে বসে যান, উনি এখন আর পারে না, মসজিদে এসে প্রতিবন্ধী হয়ে যান। এগুলো আমরা যেন কখনোই না করি। আপনার অসংখ্য অসুস্থতা, এরপরে আপনি অপরের নিচে বসে যান, পা ভেঙে বসেন, আসামিল ফিরে বসেন, কেবলামুখী হয়ে পা বিছিয়ে বসেন, যেভাবে পারেন নিচে বসেন, সামনে একটা টুল রাখেন, ওটার উপরে সেজদা করেন। আলেমদের থেকে জেনেন যে হুজুর আমার তো কোমরে প্রচণ্ড ব্যথা, আমি এটা পারি না, এটা পারি না, একটা পরামর্শ নেন চমৎকার করে। আপনি উল্লেখযোগ্য কোনো আলেমদেরকে দেখাতে পারবেন না যে উনি চেয়ারে বসে নামাজ পড়ে। চেয়ারে বসে নামাজ পড়ে ওই এতমেনাটা, ওই স্বাদ, ওই মজা আসে না। তো বলছিলাম রুকুর কথা। আল্লাহ বলছেন আমি যে 9টা জিনিস পছন্দ করি। নাম্বার 1 আত্তাইবুন, যারা তওবা করবে। নাম্বার 2 আল আবিদুন, যারা আমার ইবাদত বন্দেগী করে। নাম্বার 3 আল হামিদুন, যারা আমার প্রশংসা করে। নাম্বার 4 আস-সাইহুন, যারা রমজানের রোজা ছাড়াও বিভিন্ন সময় রোজা রাখে আমি আল্লাহর জন্য। নাম্বার 5 আর রাকিউন। এবার 6 নম্বর হলো আস-সাজিদুন, যারা সাজদা করে। আল্লাহ বলছেন নামাজের মধ্যে সবচাইতে পছন্দের জায়গা হলো সাজদা। যখন বান্দা তার সবচাইতে গুরুত্বপূর্ণ যেই বডির মধ্যে 3.5 হাত, এই পুরো বডির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো এই মাথা। এই কপালকে যখন মাটিতে বাজিয়ে দেয়, নাক যখন জমিনে লাগিয়ে সে আমার কাছে এসে পড়ে, কানে কানে আমার কাছে এসে যেন বলে সুবহানা রব্বিয়াল আলা, আল্লাহ তুমি সবচাইতে বড়, তোমার থেকে বড় আর কেউ নাই, আমি তোমার পবিত্রতা ঘোষণা করলাম, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মনে হয় সে যেন আমার কদম মোবারকে এসে একেবারে আমার কানের কাছে মুখ লাগিয়ে সে যেন বলে সুবহানা রব্বিয়াল আলা, আল্লাহ তুমি মহান, তুমি বড়, তোমার থেকে আর কেউ নেই। লা আলা মিনক লা আমজাদ মিনক, আল্লাহ তোমার থেকে মর্যাদায়, সম্মানে, ইজ্জতে আর কেউ বড় নাই, তুমিই বড়। আল্লাহ বলছেন নামাজের মধ্যে এই জায়গাটা আমার কাছে বেশি পছন্দের। তো এখানে আল্লাহ তাআলা যে আয়াত দিলেন যে রুকুকারী মানুষগুলোকে পছন্দ করি, সাজদাকারী মানুষ যারা তাদেরকে আমি আরো বেশি ভালোবাসি, সুবহানাল্লাহ পড়েন। এরপরের কথা আল্লাহ বলছেন আল আমিরুনা বিল মারুফ, সৎ কাজের নির্দেশ দিবে, ভালো কাজের দিকে আহ্বান জানাবে। ধরুন আপনি আজকে জুমার দিন নামাজ আদায় করতে আসবেন, প্রথম শুরু করবেন আপনার ঘর দিয়ে। প্রথম আপনার ঘরে কাজ করবেন। আপনার স্ত্রী আছে, সন্তান আছে, বাবা মা যারাই থাকুক ফ্যামিলিতে, সংসারে, আপনি সবার কাছে প্রথম মেসেজ করেন আজকে জুমার দিন। সকাল থেকে আপনার প্রস্তুতি শুরু, আজকে জুমার দিন, আজকে পবিত্রতম দিন, আজকে শ্রেষ্ঠতম দিন, আজকে আগে ভাগে মসজিদে যেতে হবে। মা বোনরা যেন ঘরে নামাজ আদায় করে সে নিশ্চয়তা করতে হবে। ছেলেদেরকে হাতে ধরে মসজিদে নিয়ে আসতে হবে। বাবা থাকলে তাকে ধরে আনতে হলে নিয়ে আসবেন, অসুস্থ না হলে, সুস্থ হলে তাকে আসার জন্য উদ্বুদ্ধ করবেন। কথা বোঝেন নাই? সন্তান মোটামুটি বড় হয়ে থাকলে তাদেরকে নিয়ে আসবেন, ছোট হলে হাতে ধরে আনবেন, এনে তারপরে মসজিদে নামাজ আদায় করবেন। প্রথম ঘরের কাজ। দ্বিতীয় হলো বাড়ির কাজ। অমুক বাড়ির ঘরে অমুকে আছেন, অমুক ঘরে আছেন, অমুক ঘরে আছেন, তাদেরকে দাওয়াত। এই যে
নামাজের সময় হয়েছে, তোমরা কে কে বের হয়েছে, বের হও দ্রুত। এখনো বসে আছে কেন, এখনো মোবাইল হাতে কেন? কথা বোঝেন নাই? তার মানে সবার কাছে আল আমিরুনা বিল মারুফ। আপনি একাই কি চলে আসলেন নামাজ পড়তে? কিছু মুসল্লি এমন আছেন ফজরের আজান শুনলে আস্তে চোরের মতো করে উঠে আসা যায় মসজিদে। উনি ভালো মানুষ নিঃসন্দেহে, নামাজ আদায় করতে মসজিদে চলে আসছেন, এমনভাবে উঠেছেন যেন স্ত্রীর ঘুম না ভাঙে, এমনভাবে উঠলেন আসলেন যেন ছেলে সন্তানটা সজাগ হয়ে না যায়। কথা বোঝেন নাই? কিন্তু এটা তো ছিল না। আপনার উচিত ছিল আপনি প্রথমে আপনার ঘর থেকে শুরু করেন, স্ত্রীকে জাগিয়ে দেন, সন্তানদেরকে জাগিয়ে তোলেন, সালাত আদায় করতে বলেন, তারপরে নিজে চলে আসেন। আসার সময় যদি কোনো বাড়ি ঘর পড়ে তাদেরকেও বলেন। এটাই হলো আল আমিরুনা বিল মারুফ। নেক কাজের নিজে করব, আরেকজনকে করতে উদ্বুদ্ধ করব, সহায়তা করব, সহযোগিতা করব, এটাই হলো নেক কাজ। 8 নম্বর কথা হলো ওয়ান্নাহুনা আনিল মুনকার। আল্লাহ বলছেন অন্যায় থেকে বিরত রাখতে হবে, নিষেধ করতে হবে। আমাদের সমাজে কত অন্যায় চোখে 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 পড়ে আছে, কিন্তু মনে হয় যেন আমরা অন্যায়গুলো চোখে দেখি না, শুধুমাত্র নিজেই ঠিক থাকার চেষ্টা করি। অনেক মানুষ এমন আছেন ব্যয় করার সময় হিসাব করেন যে এটা নাজায়েজ, এটা হারাম, কিন্তু ইনকামের সময় করেন না। হালাল হারাম যা আছে সব নেয়, মিথ্যা কথা বলে নেয়, চুরি করে নেয়, জুলুম করে নেয়, সব পদে নেয়। ব্যয় করার সময় যে এটা খাই না, এটা হারাম। অথচ এমন কিছু মাসালা আছে, আপনি জুলুম করে কারো থেকে যদি নিয়ে খান, ঘুষের টাকা যদি নিয়ে খান, সুদের টাকা যদি খান, তাহলে ওইটা খাওয়া টয়লেট পায়খানা খাওয়া সমান কথা। হাদিসের কথা এটা। আপনার কাছে কথাটা নোংরা লাগুক বা খারাপ লাগুক, আমি সেটাই বললাম। টয়লেট খাওয়াটা যেমন, এই সুদের টাকাটা খাওয়াটা তেমন। কিন্তু আমরা করে কি, ওই সুদের টাকাটা পকেটে এবার হালাল খুঁজি, কোন খাবারে হালাল আছে। যদি শুনে এখানে শুকুরের চর্বি দেওয়া হয়েছে এই খাদ্যে, সে খাবে না। এখানে কুকুরের মাংস বিক্রি করা জীবনে কি খাবেন? না। এমনি সেফ হারাম জিনিস কেন খাবেন? কিন্তু আপনি ওই টাকাটাই কিন্তু এখন হারাম, টয়লেটের মতো মলা হয়েছে। কথা বোঝেন নাই? এখন ওই জিনিসটা যে আপনি খেলেন, ইনকাম করার সময় হারামটা নিলেন, আর খাবারের সময় হালাল খোঁজেন, এটা আসলে হাসি ঠাট্টার মতো হয়ে যায়। প্রিয় উপস্থিতি, আমরা যেন আমাদের ইনকামের ক্ষেত্রে যেভাবে সতর্ক থাকি, ব্যয় করার ক্ষেত্রে সতর্ক থাকি। অনেকে আছেন এমন যে ইনকামের সময় হালাল খোঁজেন, কিন্তু ব্যয়ের সময় আর হালালটা তিনি খোঁজেন না। আপনাকে ইনকাম করার সময় লক্ষ্য রাখতে হবে আমার হারাম যেন আমার পকেটে ঢুকে না যায়। ব্যয় করার সময় লক্ষ্য রাখতে হবে আমার টাকা দিয়ে কেউ যেন অন্যায় করতে না পারে, জুলুম করতে না পারে, এটা আপনার লক্ষ্য রাখতে হবে। আপনি ভিক্ষা দিবেন, সেক্ষেত্রেও দেখবেন এই ভিক্ষুক এটা নিয়ে কি বিড়ি খায় না গাঁজা খায় না কি করে সেটাও আপনার একটু যাচাই করা উচিত আপনার। কথা বোঝেন নাই? যাকে দিবেন সেক্ষেত্রেও বিভিন্ন সংগঠন আছে, বিভিন্ন মানুষ আছে, বিভিন্ন জন আছে, আসলে কি করবে সে নিয়ে, সেটা আপনাকে বিবেচনা করা দরকার। ইনকাম করার সময় যেমন করবেন, ব্যয় করার সময় করবেন। তো সব সময়ের জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদামা ইবনি আদামা হাত্তা ইউসআলু আন খামসিন। কিয়ামতের দিন 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো মানুষকে এক কদম সামনে হাঁটতে দেয়া হবে না। 2টা গুরুত্বপূর্ণ বিষয় সেখানে আছে। কোন পথে ইনকাম করেছেন, কোন পথে ব্যয় করেছেন। ইনকামটা হিসাব দেওয়া লাগবে, ব্যয়টাও দেওয়া লাগবে। আপনি মনে করেছেন ইনকামটা শুধু হালাল করলেই হবে, ব্যয় যেমন মনে করে তেমন করি না, ব্যয়টাও হিসাব দেওয়া লাগবে। আবার ব্যয় করার সময় শুধু খেয়াল করলেন, ইনকামের সময় হালাল হারাম সব খুঁজলেন, সব নিলেন, মানুষের জুলুম অত্যাচার করলেন, সেটাও হবে না। বরং এখানে 2টা কথা আলাদা আলাদা প্রশ্ন করা হবে। কোন রাস্তায় ইনকাম করেছেন, আবার কোন রাস্তায় ব্যয় করেছেন। তাহলে আমরা 8 নম্বরে পড়লাম আন্নাহুনা আনিল মুনকার, অন্যায় থেকে, অশ্লীল থেকে, হারাম থেকে আমাদের বিরত থাকতে হবে। অনেক সময় একটু লক্ষ্য করবেন সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, সাধারণ মুসলিমের কারণ সবাইকে আমরা হারাম এই জিনিসটা অনেক ক্ষেত্রে বুঝতে চেষ্টা করি না। প্রত্যেকটি ব্যবসায়ীদের জন্য একটা লিমিটেশন থাকে। আপনি কয় টাকা চালান খাটালে কয় টাকা ব্যবসা করতে পারবেন, এটা বিবেচনা থাকবে, বিবেক থাকবে। কিন্তু আপনি যদি একটা মাল 10 টাকা কিনে 20 টাকাই বিক্রি করেন, এটা জুলুমের পর্যায়ে চলে যায়। অর্ধেক ব্যবধান কিভাবে হলো? কথা বোঝেন নাই? প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রে 100 টাকা কিনলেন, 200 টাকা বেচলেন, তার মানে ডবল করলেন, জুলুম করলেন। 1000 টাকা ক্রয় করে, অনেক সময় আমরা জুতার দোকানে গিয়ে এমন হয়ে যায়, কাপড়ের দোকানে গিয়ে এমন হয়, ওনারা যে কী দেখায়, এটা এমন এইটা এমন, আমরা আসলে বুঝি না। বাড়িতে গিয়ে 2-1 দিন পরার পরে বুঝি যে আমাকে তো ধরা খাওয়াই দিস। ঠিক কিনা বলেন? জুতা কিনতে গিয়ে, কাপড় কিনতে গিয়ে, আরও কিছু কিছু জিনিস এমন আছে আমরা বুঝতেই পারি না, সাধারণ মানুষ। তো আপনি তো একজন দোকানদার ব্যবসায়ী মানুষ, আপনার একটা আইকিউ থাকা লাগবে। এই জিনিসটা কিনেছি আমি 2500 টাকা, আপনি সর্বোচ্চ খরচ মরচ দিয়ে আপনি আরও 200 টাকা যোগ করে 3000 টাকা বিক্রি করেন।
কিন্তু এটাকে ভালো বলে আপনি 2500 টাকার জিনিস 5000 টাকা বিক্রি করে ফেললেন, এত জালেমগিরি করবেন। আপনাকেও আদালতে আখিরাতে হিসেব দিতে হবে। লাভের একটা সিস্টেম থাকবে, ক্লাসিফিকেশন থাকবে, অবস্থান থাকবে, এভাবে সবার রক্ষা রাখতে হবে। আমরা অনেক সময় বাজার থেকে মুরগি কিনে নেই না, হালাল একটা মুরগি আপনি কিনলেন, কেনার পরে তাকে বলে জবাই করে দাও। এখন যাকে দিয়ে আপনি জবাই করালেন সেই লোকটা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলল কিনা, কেবলামুখী হওয়াটা উত্তম সেটা হলো কিনা, দুইজনে ধরাটা উত্তম সেই পর্যন্ত করেছে কিনা। অনেক ক্ষেত্রে এমন দেখেছি, এক হাত দিয়েই হাত পা একত্রে ধরে মাথাটাকে মরে ধরে আস্তে জবাই দিয়ে বিসমিল্লাহ বলল, না আল্লাহর নাম নিল, না কি করলো, কোনো হিসাব কিতাব নাই। আরে ভাই, আপনি তো আর অমুসলিম না যে মেরে খেতে পারলেই হলো না। মানে আপনি একজন ইমানদার, আপনাকে যথোপযুক্ত কোরআন সুন্নাহর আলোকে জবাই সম্পাদন করতে হবে, তারপর আপনাকে খাবার উপযুক্ত করতে হবে। জবাই করার সময় লক্ষ্য রাখতে হবে মাথাটা যেন বিচ্ছিন্ন হয়ে না যায়, সেটাও মাকরুহ হবে। 3টা রগ কাটতে হবে আপনার, এটা হলো খাদ্যনালী, আর 2 পাশে 2টা শাহ রগ আছে, এই 3টা কাটতে হবে। ঠিকমতো হয়েছে কিনা সেটাও লক্ষ্য রাখতে হবে। উনি এমনভাবে পোস্ট দিলেন, হয়তো একটা কাটছে 2টা কাটে নাই। এই মুরগিটা মৃত্যুবরণ করতে হয়তো 30 সেকেন্ড লাগতো, কিন্তু 1.5 মিনিট 2 মিনিট হয়েছে, এখনো সে লাফায়। তার মানে জবাইটাই কিন্তু হয় নাই, ওকে মারা হয়েছে, জবাই করা হয় নাই। ওইটা মরছে ঠিক, কিন্তু আপনার খাবার উপযুক্ত হিসেবে, একজন ইমানদার হিসেবে খাবার উপযুক্তরা যেমন হলে ন্যায়সঙ্গত হতো, হালাল হতো, সেই পর্যন্ত আপনি নিতে পারেন নাই। যাকে দিয়ে জবাই দিয়েছেন সে আসলে ঠিকমতো নামাজ আদায় করে না, হয়তো বা আল্লাহর সাথে শিরকও করতে পারে। এই জন্যে আমরা গরুর গোশত তো অনেক সময় খাই না। কসাই ভাই যারা আছেন, গরুর কাজ কারবার করেন, আসলে তারা জবাইয়ের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখেন কিনা, ঠিকমতো জবাই করলেন কিনা। আমরা তো কোরবান আসলে আমরা তো সবাই সম্পৃক্ত থাকি না। সেই সময় পা যাইবে কোন দিকে, মাথা থাকবে কোন দিকে, জবাই করব কিভাবে, কত সিস্টেম থাকে না। তো প্রত্যেক দিন যেটা জবাই করবেন তখন সিস্টেমটাই কোথায়? কথা কি বোঝেন নাই? আপনাদের কথা বলতেছেন না, কথাগুলো কি বোঝা যায় না? কোরবানের সময় এত কিছু কেন? কোরবানের সময় হুজুর লাগবে, 8 জনে ধরা লাগবে, পশ্চিম কেবলামুখী করা লাগবে, ওই দিক ফেরা লাগবে, মাথা ওই দিক লাগবে, পিছনে আরেক দিক লাগবে, সবই তো করলেন। অন্যদিন যেভাবে জবাই করলেন সেভাবে তখনও তো একই সিস্টেম সব আছে। ওই দিন হয়তো বা 7 জনের পক্ষ থেকে দেওয়ার কারণে ওইদের নামগুলো একটু পাঠ করা লাগলো, একটু অতিরিক্ত আরও কিছু দোয়া পড়লো, কিন্তু এমনিতে যখন জবাই দেবেন তখনও তো দোয়া আছে, তখনও তো আপনাকে কেবলা মানতে হবে, তখনও তো আপনি উত্তমরূপে জবাই করতে হবে, তখন তো আর মেরে খাবো না আমরা। এগুলো যেন যারা জবাই করে তাদের থেকে যেন একটু মোয়াখাজা করি, জিজ্ঞাসা করি, অথবা পারলে 2 দেখি, একটু বোঝার চেষ্টা করি। মুরগি যার থেকে কিনবো, জবাই করাবো, সেখান থেকে একটু জাস্টিফাই করি, যাচাই করি, বাছাই করি, তাকে শিখিয়ে দেই। আপনি একটু ধরেন, তাকে জবাই করতে বলেন, এইভাবে বলেন যে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, আল্লাহর নাম বলে, তারপরে কাটো, এভাবে করো, শিখিয়ে দেন, বুঝিয়ে দেন। কিন্তু এটা আমরা কতটুকু খেয়াল করি? হালাল টাকা দিয়ে কিনে, হালাল জিনিস কিনে, কিন্তু জবাই করার ক্ষেত্রে আমি সতর্ক না থাকার কারণে এই হালাল জিনিসটাও হারাম হয়ে গেল। কথা কি বুঝতেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রাণীর উপরে যেন কখনোই জুলুম করা না হয়। প্রাণী জবের ক্ষেত্রে সর্বোচ্চ ছুরি দিয়ে হোক, অন্য কোনো কিছু দিয়ে হোক, সর্বোচ্চ ধারালো হতে হবে, যেন প্রাণী কষ্ট বেশি না পায়। জবাই শুরু করলেন, মুহূর্তের মধ্যে যেন আপনি জবাই কমপ্লিট করতে পারেন, সেজন্য অল্প সময়ের মধ্যে তার জীবন চলে যায়, সেজন্য সহজ পায়, আহসান পায়। এই সময় কিছু মানুষ এমন এক দাও নিল, এমন এক বটি নিল, এমন এক ছুরি নিল, পোছাইতে রক্ত বের হতে হতে অনেক কষ্ট পেল, এটা মাকরু হয়ে যায়। মনে রাখতে হবে মাসালা। এই জন্য এই সর্বোচ্চ দৃষ্টিকোণ থেকে আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রিয় সুধী, সর্বশেষ 9 নম্বর বৈশিষ্ট্য হলো আল হাফিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলেছেন যে আল্লাহর হুকুম হেফাজতকারী, আল্লাহ যতগুলো হুকুম আমাদেরকে করেছেন আমরা এই হুকুমগুলোর হেফাজত করব। তা আমি আরেকবার এই ইমানদারদের কয়েকটা বৈশিষ্ট্যগুলো আরেকবার 9টা বৈশিষ্ট্যের কথা বলে আমি আলোচনা শেষ করব, সময় শেষ। 1 নম্বর বৈশিষ্ট্য বলেছিলাম আত-তাইবুন, আপনি অন্যায় করেছেন তওবা করবেন। 2 নম্বর হলো আল আবিদুন, আমরা ইবাদত করব শুধুমাত্র একজনের দাসত্ব, তিনি কে? আল্লাহ। 3 নম্বর হলো আল হামিদুন, আমরা প্রশংসা করব শুধুমাত্র আল্লাহর, কোনো নেতার না, কোনো চেয়ারম্যানের না, মেম্বারের না, অমুকের তমুকের গুণগান করে জীবন নষ্ট যেন আমরা না করি। যারা এই দেশে যত বেশি গুণগান করেছে তাদের অবস্থা তত বেশি খারাপ হয়েছে, দেখেছেন না আপনারা? এখনও কি দেখা যায় না? তো একটু গুণগান কমায়া করতে হবে নেতাদের, গুণগান বেশি করবেন আল্লাহর, আল্লাহ তাআলাই আমাদের সাহায্যকারী হবেন। 3 নম্বর হলো আস-সাইহুন, রোজা রাখতে হবে, আল্লাহ রোজাদারদেরকে পছন্দ করেন। 5 নম্বর হলো আর রাকিউন, রুকু করতে হবে। 6 নম্বর হলো আস-সাজিদুন, সেজদাকারী। 7 নম্বর হলো আল আমিরুনা বিল মারুফ, কি করতে হবে?
সৎ কাজের আদেশ করতে হবে। 8 নম্বর হলো ওয়ান নাহুনা আনিল মুনকার, অন্যায় থেকে মানুষকে নিষেধ করতে হবে, বারণ করতে হবে, বাধা দিতে হবে। আর 9 নম্বর সর্বশেষ হলো আল হাফিজুন আলী হুদুদুল্লাহ, আল্লাহর হুদুদ, একটা সীমা আছে। প্রত্যেকটা জায়গাতেই নামাজ একটা রুলস আছে, রোজার রুলস আছে, হজের রুলস, জাকাতের রুলস, এই সিস্টেমগুলো, আল্লাহর হুদুদগুলো, আল্লাহর আইন শৃঙ্খলা, সবগুলো বিষয়কে যথাযথ মেনে নিতে হবে, তাহলেই আসবে আমাদের শান্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈমানদারদের এই বৈশিষ্ট্যগুলো মনে রাখার, বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।